তো গাইস, আবারও বঙ্গবন্ধু টানেল দেখার জন্য স্বাগতম। তো আগেও আমি বঙ্গবন্ধু টানেল নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো আবারও 2024 সালে আসার কারণটা হচ্ছে অনেক ভাইয়েরাই কমেন্ট করেছেন যে ভাই, এটা কি পানির তলে দিয়ে রাস্তা, এখান দিয়ে গেলে কি মাছ এগুলো দেখতে পারবো? আসলে ভাই, এখানে মাছ দেখা যায় না। এটা হচ্ছে পানির তলে যে মাটি আছে, মাটিরও প্রায় 100 ফুট গভীরে খুঁড়ে এই রাস্তাটি তৈরি করা হয়েছে। তো যারা এখনও 2024 সালে এসেও চট্টগ্রামের এই বঙ্গবন্ধু টানেল দেখতে আসেন নাই, তারা অবশ্যই আসবেন। খুবই ভালো লাগে। তো আমি এবার সহ 2বার আসলাম, খুবই ভালো লাগলো। তা আপনারাও আসবেন, জীবনে একবার হলেও বঙ্গবন্ধু টানেল দেখে যাবেন, এই কর্ণফুলী টানেল। আর যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে চট্টগ্রাম আসেন ঘুরতে, আসলে ভাই অবশ্যই কর্ণফুলী টানেলে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আর যদি টানেল না দেখেন তাহলে আপনার জীবনে একটা মিস করবেন। অনেক সুন্দর। তো বাংলাদেশে এত সুন্দর একটা টানেল এই প্রথম, না দেখলে ভুল করবেন। তো অনেকজনে শখ করে বেড়াতে এসে এখানে, তা আমি আপনার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইতে চাই, খুবই ভালো লাগে। এখানে আসলে যতবার আসবেন ততবার আসতে ইচ্ছে করবে। তো চট্টগ্রাম আসলে ঘুরে যাবেন। আর আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো, সবাই মনে করে এটা পানির ভিতর দিয়ে রাস্তা, তো মাছ টাছ দেখতে পারবেন। আসলে ভাই, এখানে মাছ টাছ কিছু দেখা যায় না। তো এটা মাটি খুঁড়ে তারপরে রাস্তাটা তৈরি করা হয়েছে। তো এখানকার সৌন্দর্যটাই আলাদা। চট্টগ্রামের ওপারে আনোয়ারা, আর এপারে হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত, খুবই সুন্দর। এখানে আসলে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত সি বিচে ঘুরে যাবেন। তো আমরা সি বিচ থেকে 800 টাকা দিয়ে কার ভাড়া করে আপ ডাউন ভাড়া নিয়েছিলাম। তো এপারে এসে পৌঁছে গেছি, যেখান থেকে উঠেছিলাম। তো সেখানে আবার নামিয়ে দেবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। বঙ্গবন্ধু টানেল দেখার আমন্ত্রণ রইল। এখনও যারা দেখেন নাই তারা অবশ্যই আসবেন, সেটাই মনে করে দেওয়ার জন্য আজকের এই ভিডিও। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।